আজারবাইজান ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত একটি অনন্য রাষ্ট্র, যা তার বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। ককেশাস পর্বতমালা এবং কাস্পিয়ান সাগরের কাছেই অবস্থিত আজারবাইজান এশিয়া ও ইউরোপের মধ্যে একটি সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজারবাইজানের ইতিহাস প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে। অঞ্চলটি একসময় প্রাচীন পারস্যের অধীন ছিল এবং পরবর্তীতে বিভিন্ন সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। দেশটির নাম আজারবাইজান এসেছে আজার থেকে, যার অর্থ আগুন, এবং বাইজান, যা রক্ষক নির্দেশ করে। অতীতে অঞ্চলটি আগুনের দেবতার উপাসনার জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে বিখ্যাত আতিশগা ফায়ার টেম্পল, যা আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। এটি জোরাস্ট্রান ধর্মাবলম্বীদের উপাসনালয়। আজারবাইজানের মোট আয়তন প্রায় ৮৬,৬০০ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা ১ কোটিরও বেশি, যার মধ্যে প্রায় ৯০% মানুষ মুসলিম। দেশটির সরকারি ভাষা আজারবাইজানি, যা তুর্কি ভাষার ঘনিষ্ঠ। তবে সীমান্ত নিয়ে তাদের বিরোধ রয়েছে পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়ার সঙ্গে। দেশ দুটির বিরোধ মূলত নাগর্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে, যা অনেক দিন ধরে দুটি দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি একটি পাহাড়ি অঞ্চল, যা প্রশাসনিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি রয়েছে, কিন্তু এখানে বেশিরভাগ বাসিন্দা আর্মেনিয়ান, তারা খ্রিস্টান ধর্মের। এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে লড়াই চলছে, যা শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়ন পতনের পর। আজারবাইজান একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং তার অন্তর্ভুক্তি ও স্বাধীনতার ইতিহাস দেশটির জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে ১৯১৮ সালে স্বাধীনতার ঘোষণা করেছিল আজারবাইজান, তবে ১৯২০ সালে বলশেভিক বাহিনী আজারবাইজানে প্রবেশ করে দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই অবস্থা থাকে প্রায় ৭১ বছর। ১৯৮০-এর দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের পতন যখন শুরু হয়, তখন আজারবাইজানেও স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হয়। সোভিয়েত থেকে বের হওয়ার আন্দোলন হেইদার আলিয়েভের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল, যদিও পরবর্তীতে ১৯৯১ সালের ৩০ আগস্ট আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করা হয়। সোভিয়েত ইউনিয়ন পতনের পরে ১৯৯৩ সালে হেইদার আলিয়েভ আজারবাইজানের প্রেসিডেন্ট হন এবং দীর্ঘ সময় ধরে তিনি দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করেন। আজারবাইজান বর্তমানে একটি প্রজাতন্ত্র, যার সরকার ব্যবস্থা আধা প্রেসিডেন্সিয়াল। বর্তমানে হেইদার আলিয়েভের ছেলে ইলহাম আলিয়েভ আজারবাইজানের প্রেসিডেন্ট। তিনি ২০০৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তখন থেকেই আজারবাইজানে তিনি শাসন করছেন। দেশটির প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আলিয়েভ পরিবারের প্রভাব অনেক বেশি। ১৯৮৮ সালে নাগর্নো কারাবাখের আর্মেনিয়ান সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আজারবাইজান থেকে আলাদা হয়ে আর্মেনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটি স্বাধীনতার ঘোষণা দেয়। এই ঘোষণার ফলে দুটি দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ১৯৯০-এর দশকের শুরুতে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। এই যুদ্ধ চলাকালে প্রায় ৩০,০০০ মানুষ নিহত হন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হন। শেষে ১৯৯৪ সালে একটি অস্ত্রবিরতি হয়, তবে তাতে স্থায়ী সমাধান আসেনি। সম্প্রতি ২০২০ সালে আবারও নাগর্নো কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে একটি বড় সংঘাত ঘটে। এই সংঘাতে আজারবাইজান তাদের উন্নত সামরিক সরঞ্জাম এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ৪৪ দিনের এই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আজারবাইজান বেশ কিছু বিতর্কিত এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে শান্তি চুক্তি স্বাক্ষরের পরও পরিস্থিতি শান্ত হয়নি এবং সীমান্তে সংঘর্ষ এখনও বিরাজমান। আজারবাইজানের রাজধানী এবং বৃহত্তম শহর বাকু এর আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যবাহী স্থানগুলোর জন্য বিশেষ পরিচিত। বাকুতে অবস্থিত ফ্লেম টাওয়ার্স, মেইডেন টাওয়ার এবং প্যালেস অব দ্য শিভানশাস আজারবাইজানের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। আজারবাইজানের অর্থনীতি প্রধানত তেল ও গ্যাস শিল্পের উপর নির্ভরশীল। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। কাস্পিয়ান সাগরের সমৃদ্ধ তেল ও গ্যাসের রিজার্ভ দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে এবং দেশের উন্নয়নের প্রধান উৎস।
এছাড়াও আজারবাইজান কৃষি, পর্যটন এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত। আজারবাইজানে প্রচুর আগ্নেয়গিরি আছে, তাদের মধ্যে ইয়ানার ডাগ সব থেকে পুরনো, যাকে বার্নিং মাউন্টেন বলা হয়ে থাকে। আগ্নেয়গিরিটি সব সময়ই জ্বলন্ত অবস্থায় থাকে এবং এর সৃষ্টি তথা আগুন নিভে যাওয়ার সময় সম্পর্কে আজও পৃথিবীতে সঠিক প্রমাণ নেই। এছাড়া পৃথিবীর সবচেয়ে পুরাতন গুহা, যাকে আজিক গুহা বলা হয়ে থাকে, সেটি আজারবাইজানে সর্বপ্রথম পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে এই গুহার বয়স প্রায় 5 থেকে 7 লাখ বছর। আজারবাইজানে শিক্ষার হার উন্নত। বাকু স্টেট ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ 1000 বিশ্ববিদ্যালয়ের একটি। এছাড়া আজারবাইজান মেডিকেল ইউনিভার্সিটি এবং আজারবাইজান ইউনিভার্সিটি অব ল্যাঙ্গুয়েজেসও এখানকার শীর্ষ বিশ্ববিদ্যালয়। আজারবাইজানে জন্মগ্রহণকারী অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন। কবি নিজামি গেঞ্জাভি এবং মির্জা শাফি আজারবাইজানের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আজারবাইজান একটি অন্যতম পর্যটন গন্তব্য, যেখানে অনন্য ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান রয়েছে। রাজধানীর বাকুর ইচেরি শেহের, যা ওল্ড সিটি নামে পরিচিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত। এছাড়া গাবালা, শাহদাগ এবং গঞ্জার মতো সুন্দর প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দেশটির নৃতাত্ত্বিক সঙ্গীত, মোগাম এবং স্থানীয় নৃত্যশৈলীর বিশেষ আবেদন রয়েছে, যা পর্যটকদের আজারবাইজানের সংস্কৃতির সাথে মেলামেশার সুযোগ করে দেয়। পৃথিবীর প্রথম মুসলিম দেশ যেখানে সর্বপ্রথম থিয়েটার, অপেরার প্রচলন হয়। আজারবাইজান তার সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানে ইসলামী, তুর্কি, পারস্য এবং ককেশীয় সংস্কৃতির মিশ্রণে এক অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে। দেশের অন্যতম উৎসব নওরোজ, যা প্রাচীন পারস্যের সময় থেকে উদযাপিত হয়ে আসছে। নওরোজ উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী নাচ, গান এবং খাবার পরিবেশন করা হয়। আজারবাইজানের ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত এবং হস্তশিল্প তাদের ইতিহাস ও জীবনধারার প্রতিচ্ছবি বহন করে। আজারবাইজান তাই তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত এবং বিশ্বব্যাপী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। দেশটি যেন ইউরেশিয়ার মেলবন্ধন, যা দুটি মহাদেশের বৈচিত্র্যকে একত্রিত করে এক নতুন আবেশে সাজিয়েছে।